প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাপ্লাইজ অথবা মনিহারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আবারও হাজির হয়েছি, যেটা আমরা প্রায় সময় কনফিউজড হয়ে থাকি। কনফিউজড না হওয়ার জন্য আমি টেকনিকটা বলে দিচ্ছি। রেওয়া মিলে যদি আমাদের সম্পত্তি দেওয়া থাকে, সম্পদ দেওয়া থাকে, আমরা খরচের জাবেদা দিব। রেওয়া মিলে যদি তোমার খরচ দেওয়া থাকে, তুমি সম্পদের জাবেদা দিবা। রেওয়া মিলে দায় থাকলে তুমি আয়ের জাবেদা দিবা। রেওয়া মিলে আয় থাকলে তোমাকে দায়ের জাবেদা দিতে হবে। সো আমরা প্রশ্নটা সমাধান করি রেওয়া মিলে সাপ্লাইজ হিসেবে। তাহলে বলো তো সাপ্লাইজ মানে কি ভাইয়া? সাপ্লাইজ মানে হচ্ছে মনিহারি। তাহলে আমাদের রেওয়া মিলে সাপ্লাইজ হিসেবে আছে 15,000 টাকা। আমাকে বলছে যদি বছর শেষে 8,000 টাকার সাপ্লাইজ হাতে থাকে তবে সমন্বয় জাবেদা হবে। ভাই বছরের শুরুতে সাপ্লাইজ আছে 15,000 টাকা, বছর শেষে সাপ্লাইজ আছে 8,000 টাকা। তাহলে খরচ কত হয়েছে? আমরা জানি খরচ হয়েছে হচ্ছে 15 থেকে 8 গেলে কত হয় বলো তো? 7,000 টাকা। এখন কথা হলো 7,000 টাকার অপশন কটা আছে? যেগুলো 7,000 টাকার অপশন আছে সেগুলো ছাড়া বাকিগুলো অ্যান্সার নয়। তাহলে এটাও হবে না, এটাও হবে না। এখন কথা আছে, এখানে একটা হচ্ছে তোমার সম্পদের জাবেদা আছে আর একটা খরচের জাবেদা আছে। তাহলে ভাই খরচ কয় টাকা হয়েছে? 7,000 টাকা। তাহলে আমাদের জাবেদাটা হচ্ছে কি বলতো? আমাদের জাবেদাটা হচ্ছে সাপ্লাইজ খরচ হিসাব হচ্ছে ডেবিট, সাপ্লাইজ খরচ বেড়েছে। দেন আমাদেরকে বলতে হবে সাপ্লাইজ হচ্ছে কি বলতো ভাইয়া? সাপ্লাইজ হচ্ছে কি বলতো? সাপ্লাইজ হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব হচ্ছে ক্রেডিট। তার মানে ব্যয়ের পরিমাণ কি পেয়েছে? তাহলে 7,000 টাকার অ্যামাউন্টটাই হবে। অ্যামাউন্ট হবে কত টাকা? 7,000 টাকা। অ্যামাউন্ট হবে কত টাকা? 7,000 টাকা। তাহলে আমরা অপশন দেখি, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব হচ্ছে ক্রেডিট। আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো ভাইয়া? ডি হবে। আশা করি সবাই বুঝেছেন। এরকম মজার মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।